আমরা কমান্ডের মাধ্যমে যদি ডেটাবেস অ্যাক্সেস করতে চাই বা ডেটাবেস ক্রিয়েট করতে চাই তাহলে উইন্ডোজ প্লাস আর হচ্ছে কমান্ড, চলে আসলো এন্টার দিয়ে সিডি চেঞ্জ ডিরেক্টরি ডট ডট সিডি চেঞ্জ ডিরেক্টরি ডট ডট। কেন? কারণ আমরা ইউজার থেকে সরাসরি সি এর ভিতর আসতে চাইছি। এখন সি এর এখান থেকে চেঞ্জ ডিরেক্টরি জাম্প, তাহলে এক্স লিখে আমরা শুধু চেঞ্জ ডিরেক্টরি দিয়ে এক্স লিখে যখন ট্যাব বাটন প্রেস করলাম ট্যাব জাম্প শো করলো এন্টার। আবার এই জাম্পের মাইএসকিউএল তার মানে এম ওয়াই দিয়ে ট্যাব বাটন প্রেস করলাম মাইএসকিউএল দেখাচ্ছে এন্টার সিডি। এবার মাইএসকিউএল এর ভিতর কার ভিতর যাব বিন বি দিয়ে বি আই দিয়ে ট্যাব দিলাম বিন চলে আসছে। আচ্ছা চলে আসছে সমস্যা না, আমাদের এখানে চার্জ আছে। আচ্ছা ভিডিও তো হচ্ছে আচ্ছা বিনে গিয়ে আমরা কি করব মাই এসকিউএল কে অ্যাক্টিভ করব তাই না, তাহলে মাই এসকিউএল এমএ বয় কিছু মিস করবি না। কালকে বলবো আব্দুল আমি কিভাবে করব মাইনাস ইউ মাইনাস রুট মাইনাস পি পাসওয়ার্ড এবং ইউজার যদি থাকতো তাহলে আমরা দিতাম, আমাদের পাসওয়ার্ড ইউজার নেই সরাসরি রুট অ্যাক্সেস করছে এজন্য এন্টার দিলাম। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দেব না কারণ আমাদের রুট অ্যাক্সেসে পাসওয়ার্ড প্রয়োজন নাই, সরাসরি এন্টার ডেটাবেসে চলে আসছি। এখন ডেটাবেসের ভিতর আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব, তাহলে ক্রিয়েট করার কমান্ড কি ক্রিয়েট ক্রিয়েট ডেটা বেস, ডেটাবেস নেম দিব kmpdb1। এর আগে তো ডিবি ছিল, একই নামে তো দুইটা ডেটাবেস হবে না। এর আগে ডিবি ছিল, দেখেন দিলে বলতেছে কান্ট ক্রিয়েট ডেটাবেস kmpdb ডেটাবেস এক্সিস্ট, ডেটাবেস আছে এই নামে আগেই দিয়ে ওয়ান দিয়ে সেমিকোলন দিয়ে আমরা কমান্ডটা শেষ করলাম এন্টার। আমাদেরকে ডেটাবেস ক্রিয়েট হয়েছে। এখন আমরা কোন ডেটাবেসটা ব্যবহার করব? একাধিক ডেটাবেস আছে এর ভিতরে, কোন ডেটাবেসটা ব্যবহার করে টেবিল দিব সেটা দেয়া লাগবে না। যেমন একটা কমান্ড দিয়ে দেখি ক্রিয়েট টেবিল, টেবিলের নেম দিলাম kmpstd দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম শেষ করলাম। এর ভিতর হ্যাঁ আইডি দিলাম ইন্টিজার টাইপ কমা নেম দিলাম ভারকার না ভারকার দিয়ে দিলাম 50 ক্যারেক্টারের একটা নেম। প্রতিবার করার জন্য প্রতিবার এই কমান্ডে কাজ করতে হবে। দেখেন আমরা যখন টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি আমাদেরকে বলতেছে নো ডেটাবেস সিলেক্টেড, আমাদের ডেটাবেস সিলেক্ট করে টেবিলটা করতে হবে, ডেটাবেস সিলেক্ট না করে টেবিল করা যাবে না। তাহলে ডেটাবেস সিলেক্ট করার নিয়ম কি ইউজ দিয়ে ডেটাবেসের নাম দিতে হবে kmpdb1 ইউজ kmpdb1 দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করলাম এন্টার। ডেটাবেস সিলেক্টেড লেখা আছে, ডেটাবেস চেঞ্জড। এখন আমরা ডেটাবেস ক্রিয়েট করব ক্রিয়েট টেবল kmp স্টুডেন্ট std ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন দিয়ে শেষ করলাম। এর ভিতরে এবার কি করব এক একটা আর্গুমেন্ট প্যারামিটার অথবা আমরা কলামের নেম গুলো দেব, তাহলে std স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি ইন্টিজার টাইপ হবে তাই না। ইন্টিজারের জন্য আমাদের কোনো কিছু কোটেশন দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে std নেম স্টুডেন্ট নেম হবে ভারকার 50 ক্যারেক্টার সেট করে দিলাম। তারপর হচ্ছে যে std f নেম স্টুডেন্ট ফাদার নেম ভারকার 50 std মোবাইল, এটা ইন্টিজার টাইপের হবে, মোবাইল তো ইন্টিজার টাইপের হয় না। মোবাইল বানাই স্যার আরে বানাতা মোবাইল মনে সহ আমি কি আর সাথে বলছি যে মারে তোর সাথে থাকলে আগে তোরে বিষ খাওয়াবো তারপর আমি খাবো। আচ্ছা মোবাইল ইন্টিজার টাইপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে std
অ্যাড্রেস টিডি সিটি, সিটিটা ভার কার, সাধারণত 30 ক্যারেক্টারের মধ্যে সিটি হয়ে যায়। শেষ করলাম, সবার শেষে এসে এন্টার। কি বলতেছে, কোয়েরি ওকে, 0 রোজ ইফেক্টেড। আমাদের টেবিল ক্রিয়েট হয়েছে কিন্তু আমাদের টেবিলের রোতে কোনো ডেটা নেই, এখনো তো কোনো ডেটা দিই নেই, তার মানে কি করতে হবে, এখন ডেটা দিতে হবে। ঠিক আছে, ডেটা দেওয়ার জন্য আমরা ইনসার্ট ইনটু কমান্ডটা ব্যবহার করব। ইনসার্ট ইনটু সিনট্যাক্স দেখাচ্ছি, ইনসার্ট ইনটু টেবিল নেম দেব, টেবিল নেম দিয়ে সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিল, সেই টেবিলটা দিয়ে দেব। বলা হচ্ছে যে যদি আমাদের ডেটা এক টেবিল থেকে কপি করে অন্য টেবিলে নেওয়া হয়, অথবা আমরা যদি শুধু ডেটা একটা টেবিলে দিতে চাই, সেক্ষেত্রে আমরা সরাসরি দেব ইনসার্ট ইনটু টেবিল নেম দিয়ে। আমাদের দুই থেকে তিন ধরনের পদ্ধতি আছে ডেটা ইনসার্ট করা। সরাসরি আমরা ডেটা ইনসার্শনে চলে যেতে পারি, কিন্তু ডেটা ইনসার্শনে গেলে হয় কি, আমাদের অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই ভুলটা না হওয়ার জন্য আমরা কি করি, কলামগুলো নেম দিয়ে দিয়ে তার ডেটাগুলো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা স্যার জি, একটু ই করলাম, হ্যাঁ। বলতেছে কি শুক্রবার কি আপনার ক্লাস আছে নাকি শুক্রবার? এই শুক্রবারে শুক্রবারে একটু ফাঁকা রাখতে হবে, মানে ওই সময় আচ্ছা, সমস্যা নেই। শুক্রবার সবার ক্লাস আছে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখেন, আমাদের এইখানে কেএমপি 1 এ রিফ্রেশ দেওয়া হয়নি, রিফ্রেশ দিলাম। আগের দিন ধরে আপনি আমাকে কি বলছিলেন? কি বলেছিলাম? ওই যে F5 না কি দেওয়ার জন্য রিফ্রেশ দেওয়ার জন্য, F5 দিলে অতবার আসবে না, যে মানে না, দ্রুত রিফ্রেশ হয়ে যাবে। দেখেন, কেএমপি ডেটাবেস 1 নতুন ডেটাবেস, এই ডেটাবেসের ভিতরে একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে, টেবিলটা হচ্ছে কেএমপি স্টুডেন্ট টিভি, এই যে, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে আমরা কি করব, এখন ডেটা ইনসার্ট করব। তাহলে এখানে কি আছে, এই যে গ্রাফিক্যাল মোড দেখতেছি, এখন গ্রাফিক্যাল মোডের পর আমরা ইয়া মোডে চলে যাব, কমন মোডে চলে যাব। গ্রাফিক্যাল মোডে এই যে কেএমপি স্টুডেন্ট টেবিলে আমরা ডেটা ইনসার্ট করব। এই যে ইনসার্টে চলে আসছি, আসার পর ইনসার্ট ভ্যালু, প্রথমে স্টুডেন্ট আইডি দিলাম 1 2 3 4। স্টুডেন্ট নেম কি দিব, কুদ্দুস। স্টুডেন্ট ফাদার নেম, রহিম করিম জাফর আচ্ছা, করিম দেন স্যার। কুদ্দুসের বাবার নাম আব্বাস, সুন্দর নাম। তারপর মোবাইল নাম্বার 01 11 ডিজিট দিছি, ইন্টিজার 11টা নেবে, ঠিক আছে। 01, 0 থেকে আচ্ছা 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তারপর স্টুডেন্ট সিটি হচ্ছে চিটাগং, গো। স্যার আপনি আমার এই যে কি এনে দিয়েছেন স্যার? বিং ও কমান্ড, এসকিউএল কমান্ড। আচ্ছা ওটাতে কি হবে স্যার? দেখেন, আমার এখানে একটা রো, ওয়ান রো ইনসার্টেড দেখাচ্ছে, ওয়ান রো ইনসার্টেড। তাহলে রো ইনসার্ট করার ক্ষেত্রে আমাদের কি কি আছে, স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, ফাদার নেম আছে, মোবাইল নাম্বার আছে, সিটি আছে, তার ভ্যালুগুলো একে একে দেব, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের কি মোডে,
আর এর আগে গেছে গ্রাফিক্যাল মোডে, এখন আমরা কমান্ড মোডে দিই, ঠিক আছে? ইনসার্ট ইনটু টেবিল নেম কি? তাহলে তো আগে কমন মোডে করা হবে অনেক কষ্ট করে। টেবিল নেম হ্যাঁ। হচ্ছে এটা KMP1 std tb, ওটা তো ডেটাবেস নেম kmp db1, আর kmp std tb এটা হচ্ছে যে টেবিল। এবার হচ্ছে যে std id এটা হচ্ছে যে আমাদের কি স্টুডেন্ট আইডি। তাহলে সিঙ্গেল কোটেশনের মধ্যে std id শেষ, তারপর হচ্ছে যে আবার সিঙ্গেল কোটেশনে std নেম, আবার সিঙ্গেল কোটেশনে std f নেম, আবার সিঙ্গেল কোটেশনে std মোবাইল, আবার সিঙ্গেল কোটেশনে std city দিয়ে আমাদের এখানে কি কি টেবিল আছে সেটা দেখালাম। এবার হচ্ছে যে এর মধ্যে কি কি দেব, ডেটা ভ্যালু ইনসার্ট করব, তাই না? এজন্য বলবো ভ্যালুস, জি ভ্যালুস। আচ্ছা, আমরা যখন ইন্টিজার টাইপের ডেটা দিই সেখানে কি কোটেশন দেয়া লাগে? আমি তো করে দিয়েছি সব আমি তো জানি যে হচ্ছে যে মারাত্মক, বাইরে ঠিক আছে? তো মেলার বাইরে। আচ্ছা, আচ্ছা আমি যদি মার তো এরা সব করে আমার পুরো ভুলাই দিচ্ছি সবার পড়াটা। আমি তো জানি কি করতে হবে। এটা তো বুঝি যে কোনটা পাঙ্খার সুইচ আর কোনটা লাইটের সুইচ। দেখেন, আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা ডেটা নিই, ক্যারেক্টার টাইপের ডেটা নেওয়ার জন্য কোটেশন দেওয়া লাগে, কিন্তু ইন্টিজার টাইপের ডেটা যখন ইনসার্ট করি যে a = 10 কোনো কোটেশন দেওয়া লাগে? না স্যার কিন্তু ক্যারেক্টার যখন ডিক্লেয়ার করি c = a তখন কোটেশন দেওয়া লাগে? এই জন্য আমরা যখন প্রথমে স্টুডেন্ট আইডি কি ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপের জন্য 1 2 3 5 কোনো কোটেশন দিলাম না। এরপর হচ্ছে যে স্টুডেন্ট নেম, নেমটা আমরা কোটেশনের মধ্যে দেব। পড়া হবে না যাও যাও এটা চলে যাও সেটা ঠিক আছে স্যার গরম গরম পড়া হবে না। আচ্ছা, নেম হচ্ছে স্টুডেন্টের নেম দিলাম, আগে দিয়েছি কুদ্দুস না, এবার দিই জব্বার। জব্বার আমাকে দেখে না তেলাওয়া আসতাম না জব্বার আচ্ছা, তারপর স্টুডেন্ট ফাদার নেম, এইবার জব্বারের বাবার নাম কি? করিম দেন স্যার করিম। আপনার করিম নামটা খুব পছন্দ মনে হয়। করিম আপডেট হয়ে গেছে ওটা না করিম, করিম এখন অনেক আপডেট। তারপর হচ্ছে যে স্টুডেন্টের বাপের নাম গেল, এবার মোবাইল নাম্বার তো ইন্টিজার 0 1 2 3 4 5 6 7 8 0। তারপর হচ্ছে স্টুডেন্ট সিটি যেহেতু স্ট্রিং টাইপের এই জন্য দিলাম খুলনা। স্যার জানেন কালকে খালিশপুরে ক্লিনিকে একজন মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাও স্যার আমি যে ডাক্তারটা দেখাইছিলাম না ওই ডাক্তারটাই গ্যাসের জন্য একটা ছেলে ভর্তি হয়েছে কালকে রাত্রে, তারে প্রথমে ইনজেকশন দিয়েছে আর স্যালাইন চালাইছে 20 মিনিটের মতো স্যালাইন চালানোর পরে তার ভালো লাগছে সেজন্য স্যালাইন খুলে দিয়েছে, খুলে দেওয়ার কিছুক্ষণ পরে বুক ব্যথা হয়ে মারা গেছে। শেয়ার চলতে পারে না, কিন্তু গ্যাসের সমস্যাটা খুব মারাত্মক। স্যার গ্যাস হলে তো স্যালাইন চালানো যাবে না, না, গ্যাস হলে কখনোই স্যালাইন চালানো যাবে না, স্যালাইন চালাইছে যার কারণে আচ্ছা, ইনসার্ট ইনটু কেএমপি স্টুডেন্ট টেবিলের কলামগুলোর নেম দিলাম, তারপর ভ্যালু কি কি দেব সেই ভ্যালুগুলো দিলাম, সেই অনুযায়ী দিয়ে এন্টার। কি বলছি, এরর দিচ্ছি, এসকিউ ভার্সন রাইট সিনট্যাক্স টু ইউজ মেয়ার। ডাক্তারের কাছে নিয়ে আসে ডাক্তারের টর্চ মানে সত্য থাকতে নিয়ে আসে মরা হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার তুমি এবার বাঁচাও আর ডাক্তার না বাঁচাতে পারলে ডাক্তার এবার ছুটি দিল। হ্যাঁ, কিন্তু আমরা যদি প্রথম থেকে আসলে সচেতন হই তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। আমাদের এখানে ওয়াইফাই লাইন লাগাইতে দেয় একটা ছেলে মারা গেছে বইয়ের থেকে পড়ে যায় চঞ্চল সব ভালো হয়েছে ভালো হয়েছে কেউ ধরে ভালো হয়েছে ভালো হয়েছে কেমনে? সরকারি করে দেয় আরে ওই পড়ে গেলে ভালো কাজ করে
না শোনেন, শহরে একটা মানে লোক আছে মদ খায়, হ্যাঁ, এবার তো ও তো মদের টাকা নেই, তো এবার ওই যে একজনকে শত্রু বলছে কি তোর আমি মদের টাকা দেবো, সে তুই যদি ওর ছেলেটার গলা দিতে পারিস তাহলে তোর মদ খাওয়ার টাকা দেবো। বাবা এবার ও কি করেছে, ওই ছেলে খেলা করতেছে না, ওই ছেলে ওর মা ছেলেরে মা কইছে কি তুই দোকানেতে কি কিনতে পারা দিয়েছে। এবার ওই ছেলেরা ফলো করেছে, ওই ওই লোকটা ফলো করে, এবার ওই লোকটা না একটা ফাঁকা জায়গায় ছেলেরা রেখে নিয়ে গেছে। এই যে ওই ছেলের মাথায় কাটিং দিতেছে, কেটে ব্যাগের ভিতরে করে নিয়ে রাস্তাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে ব্যাগের ভিতরেই মাথা আর ছেলের বডি ওখানে ফেলানো। আরে এবার একটা দোকানে চার দোকানে গেছে, যে তাও সে কাছে কি ওরা খালি করতেছে, কাছে কি এই আমার মদের টাকা দে, আমার মদের টাকা দে। তো দেখে কি ওই ব্যাগের ভিতর দিয়ে রক্ত পড়তেছে, তার লোকজন বলছে কি এই কি রে ওর ব্যাগের ভিতরে রক্ত আসে বলতে, তা ওর কাছে শুনে তো কথা মাছ কিনে এনেছি তাই রক্ত। এবার বাবা ওরা সাহস কি না, হ্যাঁ, মাথা কিন্তু ওই ব্যাগের ভিতরে আছে। ওই করে এবার দেখে কি একটা রক্ত করে ওর পিছন থেকে গড়া দিতেছে। পরে ওই লোকজন ধরে ব্যাগের ভিতরে খুলে দেখে ওই বস্তার মাথা। ইস, পরে ওরে ধরে নিয়ে কথা তুই কনে কাজ করেছিস, পরে তোর মা দেখো সব নাওয়াই গেল যেটা কিসের বাসে। কোথা থেকে বাসার কোনো অপশনই নেই। হ্যাঁ আমার মুখ দেখা দেখতে পারলে পর আমার ফোন লক করে দেবো। এই করতেছ কেন, এটা ফেস লক দেওয়া। স্যার আমার জন্য কেমন লাগতেছে? স্যার ফোনের ফেস লক দেওয়া যায় না স্যার? যাই কিন্তু তোর মোবাইল না, আমার মোবাইলে ফেস লক আছে। ওরে অ্যাপস নিয়ে নিতে হয়, যাদের মোবাইলে এই যে ফেস লক দেওয়া নেই তাদের অ্যাপস তাদের বেশি বক বক করে। এই দেখ কেমনে পারিস তোরা, আমি মানে এখন দেখা কিছু পরে না কোনো কাজ করে। তাহলে ওদের দুজনের সাথে আমরা পাই না, ওরা এত বড় লোকের গল্প কয়। চার মুন্ডাটা বেশি চাপা মারে কথা আছে। স্যার আমি চাপা মারি না মোটেই, আমি কি চাপা মারি? কিন্তু আমি যদি ঘুম পড়ে থাকি বুঝছো, তাহলে আমার হ্যাঁ ওখানে ভিডিও দেখতে তো সব রেকর্ড হয়ে যায়। আমাকে কথা রেকর্ড হয় না। শুনলে না কেন? হ্যাঁ সত্যি কথা, সাত যাবার তাই রেকর্ড। সেটা আমি যদি ঘুম পড়ে থাকি বুঝছো, তারপরে আমি ঘুম পড়ে গেছি কিংবা তুমি আমার ফেসে ফেসে ফোনটা নিয়ে যে লক অন করবা তা কোনো হবে না। আমার যতক্ষণ তোমার চোখ না মেলবো ততক্ষণ সে তোমার ফোনে না, তোমার ফোনে না। ওর ফোনে হয়, তোর ফোনে হয় নাকি? না না আমার ফোনে নেই, স্যারের ফোনে থাকতে পারে, কারণ স্যারের ফোনের পিছনেই আছে কি যেন ফিঙ্গারপ্রিন্ট আছে। বিশ্বাস করো না, আচ্ছা আমরা সহজ পদ্ধতিতে ডেটা ইনসার্ট করি। হ্যাঁ, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস। টেবিল নেম হচ্ছে যে কেএমপি আন্ডারস্কোর এসটিডিটিবি ভ্যালু। ভ্যালুটা দিয়ে দিই, ভ্যালু হচ্ছে যে প্রথমে কি ছিল স্টুডেন্ট আইডি, তাই না? স্টুডেন্ট আইডি দিলাম 61236। নেম হচ্ছে যে জব বারের জায়গায় দিলাম, এখন কি দেব, রব। আর বাপ হচ্ছে যে রবের বাপ রবিউল, রবিউল। মোবাইল নাম্বার দিলাম, তাদের বাড়ি, তাদেরকে আর খুলনায় রাখবো না, দিলাম ঢাকা, দিয়ে এন্টার। ডেটা ইনসার্ট। এখন ডেটা ইনসার্ট হইলো কিনা সেটা দেখি। ক্লিয়ার স্ক্রিনটা ক্লিয়ার করি। ডেটা ইনসার্ট হইলো কিনা সেটা দেখার জন্য সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। টেবিল নেম কি? কেএমপি এসটিডিটিবি, সেমিকোলন দিয়ে শেষ করে এন্টার। দেখেন ডেটা ফিল্ডে দেখাচ্ছে কিনা। কত সুন্দর। বহুত খুব না, তার টিভি অন করো। টিভি অন করো, জি স্যার। এটা কি টিভি? ডিজেল লাইন নাই, এই এখন টিভি নিয়ে আলাদা। হ্যাঁ এখানে আমি নিয়ে যাই কিন্তু আমার আয় আয় আয়, ঠিক আছে, সুন্দর। তাহলে আমরা দুই ভাবে ইনসার্ট করতে পারছি, একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে যে কমান্ড। এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যথেষ্ট সহজ প্রসেস, সেটা অবশ্যই নিঃসন্দেহে। কমান্ড মোডে কাজ করলে হয় কি, এরর হলে সেটা খুব দ্রুত হ্যান্ডেল করে নেওয়া যায়। আর গ্রাফিক্যালে দেখা যাচ্ছে যে আমাদের এই যে টেবিল খুঁজে 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 দিতে হচ্ছে, কমান্ডে কোনো ঝামেলা নেই, জাস্ট সরাসরি দিয়ে চলে গেছে, এন্টার দিছি,
ডেটা ইনসার্ট হয়ে গেছে। কিন্তু এই টেবিলে আবার কপি করে পেস্ট করতে হবে কেন? কেন স্যার আপনি যখন বলছেন আমি কিন্তু তখন কিছুই বলিনি। টেবিল কপি করে পেস্ট করবো না স্যার মানে আমরা যেরকম সার্ভারে ওই অন করে মানে রান করে দেখি তাহলে আমাদের কিন্তু রান করে দেখতেছি না না। তাহলে আমরা এই টেবিলটা কোথায় ইউজ করব এখন টেবিলটা তো আমরা ডেটাবেসে রাখছি না, পরবর্তীতে ডেটাবেস থেকে এই টেবিলটা তুলে মানে একদম PHP তে নিয়ে যাবো। ডেটাবেস থেকে তুলে এনে পিএইচপি থ্রুতে, ঠিক আছে? আপাতত আমরা ডেটাবেসে কাজ করছি, তার মানে আমাদের ডেটা ইনসার্ট করার জন্য ছোট একটা কমান্ড, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, মানে কি কি ভ্যালু দেব সেই ভ্যালুগুলো হচ্ছে যে এই, ঠিক আছে? দিয়ে এন্টার দিলে ডেটা ইনসার্ট হবে। যেমন একটা ভ্যালু দেই 7, নাম দেই কবরী, নায়িকা কবরীর বাপের নাম কি হবে? জল্লাদ। কবরে পাঠাবে যে সেটা জল্লাদই হবে। তারপর দিলাম জাহান্নাম, ঠিক আছে? ঠিক আছে, অ্যানসার ঢুকছে, ওয়ান রো ইফেক্টেড। এবার টেবিল দেখো, সিলেক্ট স্যার হয় না স্টার ফ্রম কেএমপি স্টুডেন্ট টেবিল, এভারেস্ট বুঝছে? তার মানে টেবিলে কি কি হলো? আমাদের টেবিলে ডেটা ইনসার্ট করা, টেবিল ক্রিয়েট করা, ডেটাবেস ক্রিয়েট করা, ডেটাবেস ইউজ করা, ঠিক আছে? চারটা জিনিস। আরেকটা হচ্ছে যে ডিলিট করা। আমরা যদি কোনো ডেটা ডিলিট করতে চাই তাহলে গ্রাফিক্যাল মোড থেকে তো একদম সহজ প্রসেস। আসলে যাব, আসলাম, এসে যদি টেবিল ড্রপ করতে চাই, টেবিল ডিলিট করে দিতে চাই তাহলে ড্রপ দিয়ে দেব, আর যদি টেবিল থেকে ডেটা ডিলিট করতে চাই ছুটি দেব। বড় লোকের পায়ে ছুঁই বড় মানুষের পায়ে তো কাপড় ধুই না মধ্যে দিয়ে কোথায় এগুলো পাইস কোথায়? আমি মানে কল্পনা করে পাই না। স্যার কিন্তু ডাক্তার সেখান থেকে আর আমার ঠিক করতে চাই তাহলে আপডেট করব, আসেন আপডেট করি আগে। তাহলে আপডেট করার জন্য আমাদের সিনট্যাক্স কি হবে? আপডেট টেবিল নেম, টেবিলের নেমটা, ঠিক আছে? আমরা যদি টেবিল আপডেট করতে চাই, এবার হচ্ছে যে টেবিলের নেমটা যদি চেঞ্জ করতে চাই তাহলে নেমটা দিয়ে পরবর্তীতে সেটার ভ্যালু কোনটা চেঞ্জ করতে চাইলে সেই ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এরপর হচ্ছে যে আপডেট শুধু টেবিলের ভ্যালু চেঞ্জ করব, আপডেট টেবিল নেম দিয়ে সেট সেট করতে বলবো, যেটা চেঞ্জ করতে চাই সেটা নাম দিয়ে ইকুয়াল টু ভ্যালু, কোন ভ্যালু দিতে চাই? সিটি হোয়ার কাস্টমার নেম, অর্থাৎ যে কোনো একটা জিনিসকে আমরা প্রাইমারি ধরে সেটাকে কাজ করব, ঠিক আছে? যেমন আপডেট, এখানে তো আপডেট করা ইজি, জাস্ট আমরা এখানে যাব চেঞ্জ করার জন্য, এখানে সরাসরি ইনসার্টে গিয়ে অথবা আপডেটে গিয়ে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেটার হচ্ছে যে আমরা এখান থেকে যদি করি তাহলে আমাদের কাজটা একটু সহজ হবে, খোঁজাখুঁজি জিনিসটা কমে যাবে, ঠিক আছে? কারণ আমাদের 4-5টা ডেটা আছে কি দিয়ে খুঁজতে অসুবিধা হচ্ছে, কিন্তু 40,000 50,000 ডেটা থাকলে তখন ঠোকা বের করবেন কিভাবে? আপডেট, কিন্তু তো কমান্ড যদি আপনি ভুল লিখে ফেলেন তাহলে তো হবে না তাহলে এরর দেখাবে std, কমান্ড সঠিক কমান্ডটা তো জানতে হবে অবশ্যই সঠিক কমান্ড দিতে হবে। এই যে আপডেট টেবিল নেম
সেট কাকে চেঞ্জ করব কবরে সেন্স করে কবরের কি করব ববিতা মমতাজ দেব আচ্ছা দিলাম জান আচ্ছা এটা কি নেম না std নেম ইকুয়াল টু মমতাজ তার সিটি চেঞ্জ করব সিটি ইকুয়াল টু যার নাম কোথায় দিব ময়মনসিং এতটুকু চেঞ্জ করি হ্যাঁ হয়ার WHER মানে টেবিলটা যে ডেটাটা চেঞ্জ করতে চাই সেই ডেটাকে তো খুঁজে পেতে হবে সেটা কি হয়ার std id ইকুয়াল স্টুডেন্ট আইডি হচ্ছে ইয়ার আইডি কত কবরের আইডি কত 1 2 3 7 1 2 3 7 এই তো স্যার এই আইডি তো খুঁজ দিবে তাই না আইডি খুঁজতে হবে না আমাকে আমার কাছে যে তার ইনফরমেশন আপডেট করতে আসবে সে তার আইডি দিবে না হয় নাম দিবে না হয় বাবার নাম দিবে সে কত দিবে সেটা থেকে সার্চ কি ব্যাপার ওর সাদা ওর মাথায় একটু প্রবলেম আর কালকে জানেন আমরা ইসেটা আইছি বইগুলো আইছি আচ্ছা সিটি কিন্তু আমাদের ভুল দিচ্ছে কেন আমরা স্টুডেন্ট সিটি না লিখে শুধু সিটি দিচ্ছি আমাদের ভুলটাও কিন্তু দেখাচ্ছে এই যে বলছে যে আননোন কলাম সিটি ইন ফিল্ড লিস্ট ও তাহলে স্টুডেন্ট সিটি দিলাম চেঞ্জ হয়েছে বলতেছে চেঞ্জ হয়েছে এখন হয়েছে কিনা দেখি সিলেক্ট স্টার ফ্রম KMP STD TB না মাঝখানে কি আছে মমতাজ আর মোমিন সিং হয়েছে এখন হচ্ছে যে আমরা এক্সাক্ট কোন ইনফরমেশন অর্থাৎ কোন তথ্য চাচ্ছি আমি তো স্টার ফর্ম দিলে সবাইকে দেখাচ্ছি 20-30 হাজার থেকে আমার যদি মানে সারা বাংলাদেশে যারা আছে তাদের সকলের মধ্যে থেকে একজন ব্যক্তির ইনফরমেশন পাইতে হলে তাহলে কি করতে হবে তার আইডি নাম্বার দিলে অথবা নাম দিলে তাহলে তার ইনফরমেশন খুঁজে পেতে হবে তাহলে খুঁজে পাওয়ার জন্য আমরা কি করব ওই একই নাম্বার তো হাজার তখন তার আইডি তো সেম থাকবে আইডিটা ইউনিক অথবা সিটি দেব অথবা তার ওয়ার্ড কি সেগুলো দিয়ে কোয়েরি করতে পারি ঠিক আছে আচ্ছা সিলেক্ট ফ্রম KMP STD TB হয়ার STD নেম মনে করেন যে তার আইডি তার জানা নাই সে আমার কাছে নাম দিছে নাম দিয়ে বলল যে আমার আইডিটা কত আমাকে জানা তাহলে কি করলাম দিলাম জব বার কি বলে কষ্ট হয়ে যাবে তো সেই SQL syntax error check the manual সিলেক্ট স্টার ফ্রম KMP underscore student table where student name equal to job bar তাহলে শুধু জব বারের ইনফরমেশন দেখাচ্ছে না আর কারো ইনফরমেশন দেখাচ্ছে না এখন কোন ব্যক্তি যায় যদি বলে যে ভাই আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আব্দুল জব্বার আইডি কার্ডে কি দিবেন হ্যাঁ আইডি কার্ডে জব্বার দিছি ঠিক আছে তাহলে জব্বার দিয়ে দিছি খুঁজে দেখলাম যে সারা বাংলাদেশে তো কোটি কোটি জব্বার আছে লক্ষ লক্ষ জব্বার আছে তাহলে কি হবে তাহলে তারে বললাম যে ভাই আপনার মোবাইল নাম্বার দিন মোবাইল নাম্বার দিছেন না মোবাইল নাম্বার দিন তাহলে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিছি 012345678 এটা সাপোজ তার মোবাইল নাম্বার তাহলে স্টুডেন্ট মোবাইল দিয়ে আসছে মোবাইল নাম্বার তো ইউনিক বোঝা গেছে বিষয়টা তাহলে কি হলো সার্চ হলো ইনসার্ট হলো আপডেট হলো
ডেটাবেস ক্রিয়েট হলো, ডেটাবেস সিলেক্ট হলো। এখন হচ্ছে যে ডিলিট, তাই না? আসে ডিলিট। ডেটাবেস মানে কি স্যার টেবিল ক্রিয়েট? ডেটাবেস মানে হচ্ছে যে একটা স্পেস, একটা ফোল্ডার তৈরি করে দিলাম, যে ফোল্ডারের ভিতর কেএমপি নামে একটা ফোল্ডার তৈরি করলাম, সেই ফোল্ডারের ভিতর কেএমপি যাবতীয় ইনফরমেশন। ঠিক আছে? ডেটাবেস অনেক বড় যায়, তার মধ্যে একটা ছোট ফোল্ডার। যেমন বিষয়টা হচ্ছে যে অনেকটা এমন যে আমাদের কম্পিউটারে তো হার্ড ডিস্ক একটাই, তাই না? এটা কি হার্ড ডিস্ক ড্রাইভ, তাই না? হার্ড ডিস্ক ড্রাইভ, তার মধ্যে অনেকগুলো ড্রাইভ আছে না, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এ ড্রাইভ আছে না? ঠিক একই ভাবে ডেটাবেস হচ্ছে যে একটা পুরো হার্ড ডিস্ক ড্রাইভ, তার মধ্যে আমরা যখন এইভাবে করে লোকেশন করে দিই তাহলে এক একটা কি ক্রিয়েট হয়, ড্রাইভ। ক্লিয়ার? তাহলে ডেটাবেস যদি একটা হার্ড ডিস্ক হয় তাহলে ডেটাবেস ইনস্টল হয় কি করে? ওর মধ্যে অনেক জায়গা। ওতে অপারেটিং সিস্টেম ইনস্টল নিছে কিভাবে? ডেটাবেসের জায়গা মূলত কম লাগে, সে কি করে হার্ড ডিস্কটা ডেটাবেসের মতো করে ক্রিয়েট করে একটা লোকেশন যেখানে শুধু তথ্যগুলো স্টোর করে রাখে। ঠিক আছে? সেটা অন্য কোনো অপারেশন করবে না, তথ্য স্টোর করবে, আপডেট করবে, ডিলিট করবে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তাতে করে হয় কি, এর অপারেশনটা অনেক ফাস্ট। ঠিক আছে? তাহলে আমরা যে ডেটাবেস শিখলাম সেই ডেটাবেস না। ডেটাবেস সবই একই, তবে আপনাদেরকে অ্যাক্সেস শেখানো হয়েছে। অ্যাক্সেস হচ্ছে যে এই কমান্ডগুলো পিছে লুকায়িত থাকে, আপনার ক্লিক করলে সেটা এক্সিকিউট। সেই জিনিসটা আমরা এখন ওয়েব পেজে ক্রিয়েট করব। এই যে কমান্ড দিয়ে কাজ করছি, কিছুদিন পর আমরা কমান্ড দিয়ে এমন একটা পর্যায় সৃষ্টি করব যে গ্রাহক বা ইউজার ক্লিক করবে, সেটা কমান্ডটা এক্সিকিউট হবে। কমান্ড আমরা করব, একবারই করব, বারবার করব না। একবার করব, ইউজার ক্লিক করবে, বারবার সেটা রেজাল্ট হবে। ঠিক আছে? তোমরা আগে তো লেখা লাগবে। না, একবার একবার ক্রিয়েট করে দিলে তার প্রয়োজন পড়ছে না। এই সিস্টেমটা এখন দেখেন, আমাদের যদি কোনো বিষয় মানে কোনো ইনফরমেশন ডিলিট করা লাগে, তাহলে ডিলিট কার থেকে ডিলিট করব? টেবিলের নাম দেব না? ডিলিট ফ্রম, টেবিলের নাম কি? কেএমপি এসটিডি টিবি, হোয়ার, যেখানে এসটিডি আইডি ইকুয়াল 1 2 3 7। এটাকে কি করতে বলতেছি? ডিলিট করতে বলছি। কি বলছে? রিলোড হয় না। You have error in your SQL syntax. Check the manual that corresponds to your MariaDB server version. আচ্ছা, আমাদের সার্ভার ভার্সনের সাথে হবে কিভাবে? আমি তো ডিলিটের জায়গায় দিয়েছি ডিলিট। বোঝা গেছে? হয়েছে, ডিলিট হয়েছে। কি বলে? কোয়েরি ওকে, ওয়ান রো ইফেক্টেড, একটা রো আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। তাইলে এবার দেখি, স্যার ভুলগুলো কি শুধু আপনার ওই যে সবুজ কালারকে দেখা দেবে যে আপনার এখানে না তা না, সব কাল সাদা কাল। Start from table name KMP STD TB। একজন কমছে, কমছে না? তাহলে হলো কি, আপডেট, ডিলিট, ক্রিয়েট, ডেটাবেস আপডেট, ইনসার্ট, আইডি থ্রোতে সবাইকে দিন ওই নামের যতজন থাকবে সবাই দিন। সহজ না? তাহলে এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতাম তাহলে কি করা লাগতো? একটা করে ধরা লাগতো, ধরে প্রত্যেকটা রাইট বাটন সিলেক্ট করে ডিলিট, রাইট বাটন সিলেক্ট করে ডিলিট, কত কাহিনী না? লিখে দেব অ্যাকশন, একবার লিখে দিয়ে অ্যাকশনটা তৈরি করে দিলে বাকিগুলোতে শুধু ক্লিক ডিলিট, ক্লিক ডিলিট। ঠিক আছে? তাহলে ডেটাবেস আজ এতটুকুই। এরপরে আমরা কি করব? এই দেখেন, বের হওয়ার সিস্টেম কি? এক্সিট, আবার এক্সিট। ক্লিয়ার? ব্যাগও আনছেন? এবার আমি যে কমান্ডটা করছি পাবো কই?
হ্যাঁ ভিডিওতে পাবে না না আমার পিসিতে পারবো পিসিতে কোনো কমান্ড নাই এখন ওই টেবিলে তো তৈরি হ্যাঁ টেবিল আছে এই যে টেবিল আসছে ওই টেবিলটা এখানে এইভাবে দেখাচ্ছে জি সুন্দর দেখাচ্ছে এইরকম টেবিল এর থেকে সুন্দর ভাবে আমরা বুট স্ট্রিপ দিয়ে কোথায় রাখাবো পিএসপিতে এর কবে শুরু হবে? না আর একটা ক্লাস করা হবে নাকি? না, আর দুইটা ক্লাস করাইতে হবে একটা তো হবে না। কারণ এখন হচ্ছে যে আমরা ডেটাবেস দেখছি আমরা পিএইচপি দেখছি আমরা এইচটিএমএল সিএসএস এগুলো সবই দেখছি কিন্তু ডেটাবেসের সাথে পিএইচপির সাথে লিংক করে এইচপি থ্রোতে যে কাজ করব ওই যে এইচটিএমএল থ্রোতে যে কাজ করব সেটা এখনো ওইটা করব তারপর সেই অনুযায়ী আমরা কি করব প্রজেক্ট তাহলে ওই কাজটা করতে 2টা দিন সময় লাগবে প্রথম দিনে আমরা পিএইচপির সাথে ডেটাবেসকে লিংক করে কিভাবে ডেটা তুলে আনছি সেটা দেখব এরপরে এইচটিএমএল থেকে পিএইচপি তে ডেটা ট্রান্সফার করব আমার মনে হয় ইংরেজির মধ্যে দেখো ইমেজে কি হয়েছে